নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে এখানে 1 বাটি পরিমাণে আটা আর ময়দা আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো হবে। আমি যখন এই আটা ময়দা দিয়ে রুটি বানাবো সেগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তাছাড়া এখানে কিন্তু আমি টক দই একটু দেবো, তার জন্য চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর খেতেও বেশ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমি লবণ আর চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে এরকম ছোট চামচের আমি 2 চামচ পরিমাণে টক দই দিয়েছি। তো দইটা একটু যেহেতু টক আছে তার জন্য আমি অল্প পরিমাণে দিলাম। এবার দইটা একটু মিশিয়ে নিচ্ছি আমি আটা ময়দার সঙ্গে। এখানে কিন্তু আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি অল্প জল দিয়ে এই ময়দা বা আটার ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু রুটি পরোটার যেভাবে ডো হয় ওই রকম একটা নর্মাল ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই ডোটাকে কিন্তু রেখে দেবো সাইড করে ঢাকনা দিয়ে 7 মিনিটের মতো। তো এরপরে দেখুন ঢাকনা সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি একটা আলুর মশলা করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আর এখন আমি আলু ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটা একটু ম্যাশও করে নিতে পারেন বা হাত দিয়ে একটু ভেঙে ভেঙেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু এরকম ছোট করে কেটে নিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি তেল। আর আমি সর্ষের তেলটাই দিলাম। আর আলুর মশলাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি তেলটা গরম করে নিয়ে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি শুধু কাঁচা লঙ্কার ঝালে এই আলুর মশলাটা তৈরি করে নেব। 1 চামচ পরিমাণে আদা দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে নিয়েছিলাম। আর এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে জিরের সঙ্গে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা করে আমি আদাটা ভেজে নেব। আদা কিন্তু বেশি ভাজার দরকার নেই। এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হিং। যেহেতু আলুটা আমার পরিমাণে একেবারে কম, তার জন্য অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। আর হিংটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদাম। 1 মুঠো পরিমাণে চীনাবাদাম নিয়েছিলাম। আর এই চীনাবাদামটা কিন্তু ভাজা বাদাম। এটা বেশ এইভাবে আধা ভাঙা করে নিয়েছি। এখন চীনাবাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এখন চীনাবাদাম আর টমেটো বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। আমি কিন্তু এই একেবারেই লবণ দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে কিন্তু আমি লবণ দেব না। তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একরকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুর এই মশলাটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো সর্ষের তেল। যেহেতু তেলের পরিমাণটা আমার কম মনে হচ্ছে, তো আবারও তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু অল্প তেল দিয়ে বেশিরভাগ চেষ্টা করি টিফিনগুলো বানানোর জন্যে। যেহেতু আমার বাচ্চা খায় তার জন্য অল্প তেল দেওয়ার চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এইরকম ছোটো বাটির 1 বাটি পরিমাণে জল। আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিলাম এই কারণে টমেটোটা খুব সহজেই গলে যাবে। তো দেখুন, এবার আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। তো দেখুন, এরপরে আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু আগের তুলনায় অনেকটা নরমও হয়ে গেছে। চীনাবাদামটা দেওয়ার কারণে কিন্তু এই টিফিনটার স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা যখন খাওয়া হবে মুখে বাদামের এই দানাগুলো পড়লে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আর একই রকমভাবে আলু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, এরপরে দেখুন আমি এই মশলাগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
আর এইভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা কিন্তু যাতে মশলাটার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়, তার জন্য আমি খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি, বেশ ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আরও রেখেছিলাম। এতে করে কিন্তু মশলাটা আলুর মধ্যে বেশ ভালোভাবে সেট হয়ে যায়। এখন কিন্তু আলুর এই পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন, আলুর পুরটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন আলুর পুরটা কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি দেখুন আগের থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম, আমি ওই ডোটাকে আবারও হাত দিয়ে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব। এতে করে কিন্তু পরোটাগুলো অনেক নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই ডোয়ের থেকে লেচি কেটে নেব। তো রুটির মতো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি লেচি কেটে লেচিগুলোকে এইভাবে সুন্দর করে নিয়েছি। আর এখন আমি একটা করে রুটি বেলে নেব। তো আমি এখানে ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ময়দা দিয়ে বেললে কিন্তু বেশ ভালোভাবে বেলাটা হয়। তো দেখুন, একটা আমি বেলে নিয়েছি। আবারও একই রকমভাবে এখানে আমি সবগুলো বেলে নেব। সকালের জলখাবারে যেমন ভালো লাগে, সেই রকম ডিনারেও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিন বক্স খালি করে দেবে, এমনকি বড়দের অফিসের লাঞ্চ বক্সও। তো বন্ধুরা, এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা করে রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম করে রুটিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নেব। তো প্রথমে আমি তেল দেব না, এইভাবে শুকনো তাওয়ায় কিন্তু হালকা করে ভেজে তুলে রাখবো। তো বন্ধুরা, আমি কিন্তু একসঙ্গে সবগুলো কিন্তু প্রথমে ভেজে তুলে নেব, তারপরে আমি আলুর মশলাটা দিয়ে আবার ভেজে নেব। সেটা অবশ্যই আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। তো দেখুন, এইভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে দেখুন, এইরকম করে সবগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু এগুলো বেশি ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেখুন, আমি তাওয়ার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এবারে তেল। এখানে আমি রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। এবার দিয়ে বেশ ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে কিন্তু এই পরোটাগুলো আমি বেশ সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন, এখন আমি একটা রুটি দিয়ে দিলাম আর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর এরপরে দেখুন, আমি এই উল্টে নিয়ে রুটিটা এখানে দিয়ে দিচ্ছি আলুর মশলা। আর এই আলুর মশলাটা কিন্তু সত্যি এতটাই ভালো লাগে যে একটার জায়গায় আপনারা কিন্তু 4টে পরোটা খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি আর সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখন আমি এইভাবে উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলে দারুণ লাগবে খেতে। আর এখানে আমি আলুর মশলাটা নিরামিষভাবেই তৈরি করেছি। যদি আপনারা এখানে পেঁয়াজ রসুন দিতে চান, দিতেও পারেন। আর এখানে ডিমের ভুজিয়া বানিয়েও আলুর এই মশলার সঙ্গে দেওয়া যেতে পারে, দারুণ টেস্টি হয়। তবে একবার হলেও এইভাবে আলুর মশলা দিয়ে এই পরোটাগুলো বানাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। তো দেখুন, আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি সবগুলো। যখন আপনাদের রুটি খেতে ভালো লাগবে না, এইভাবে আলুর মশলা দিয়ে পরোটাগুলো বানিয়ে খাবেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। বারবার কিন্তু এই পদ্ধতিটাই আপনারা বেছে নেবেন আর এইভাবেই তৈরি করে নেবেন। তো দেখুন, আবারও একটা এইভাবে রুটি দিয়ে রুটিটা দু সাইড হালকা লাল করে ভেজে নিয়ে আলুর মশলাটা দিয়ে দিলাম। একই রকমভাবে আলুর মশলাটা দিয়ে এখন আমি রুটিটা এইভাবে করে অপর সাইড করে একটু ভাঁজ করে নিচ্ছি। যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই পরোটাগুলো বানাতে কিন্তু খুবই সহজ লাগে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একই রকমভাবে পরোটাগুলো ভেজে তুলে নিলাম পরিবেশনের জন্যে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পরোটাগুলো। তো এটা এতটাই ভালো লাগে যে যে একবার খাবে সে কিন্তু বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাওয়াবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে।
তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।